আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের সম্পূর্ণ ঈদের দিনটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মোবারক। ঈদের দিন সকালবেলা আমরা সবাই মিলে সাজুগুজু করে রেডি হয়ে পড়ি বাইরে যাওয়ার জন্য। রেডি হওয়ার পর মামুনি যা যা রান্না করেছিল সেগুলো সবকিছু টেস্ট করে দেখতেছিলাম কেমন হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে সামিয়ার ফ্রেন্ডরা আমাদের বাসায় চলে আসে। দেন আমরা সবাই বেরিয়ে পড়ি ঈদের দিন ঘোরাফেরা করার জন্য। সবাই মিলে একসাথে ঈদে কোথায় কোথায় ঘুরলাম সেটি আজকে আপনাদের শেয়ার করব। তবে সত্যি কথা বলতে আমাদের এই হোমনা থেকে গৌরীপুর এর ভিতরে কোনো ভালো ঘোরার জায়গা নেই, বাচ্চাদের জন্য কোনো পার্ক নেই, এমন কিছু নেই যেখানে আমরা একটু সবাই মিলে বাচ্চাদের নিয়ে টাইম স্পেন্ড করতে পারি। আমি ভাবতেছিলাম আগের দিন থেকে কোথায় যাওয়া যায় সবাই মিলে। এই দিকটা যেহেতু এরকম কোনো পার্ক টার্ক নেই, এই জন্য এই এলাকার মানুষ ঈদের দিন বা যে কোনো অনুষ্ঠানে সবাই কুড়েঘর ক্যাফেতে যায়। বাট আমি আগেও অনেকবার গিয়েছি কুড়েঘর ক্যাফেতে, এই জন্য এবার কুড়েঘর ক্যাফেতে যেতে চাইনি। দেন আমার মাথায় আসলো আমি তো কখনো দরবেশ বাড়িতে যাইনি, শুনেছি দরবেশ বাড়িতে নাকি ঈদের দিন সবাই ঘুরতে যায়। তো সবাই মিলে আমরা ডিসিশন নিই যে আজকে তাহলে আমরা দরবেশ বাড়িতে যাব। দরবেশ বাড়ির লোকেশন হলো কুমিল্লা জেলার হোমনা থানায়। কিন্তু দুঃখের বিষয় হলো বাতাকান্দিতে অনেক বেশি জ্যাম ছিল, আমাদের অনেকটা টাইম নষ্ট হয়েছে বাতাকান্দিতে। দরবেশ বাড়ি আমাদের বাসা থেকে খুব কাছে হলেও বাতাকান্দির এই জ্যামের কারণে আমাদের প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। শুধু জ্যামেই আমরা 1 ঘন্টা বসেছিলাম। খুবই খারাপ লাগতেছিল ঈদের দিনটা এভাবে জ্যামে পড়ে। কিন্তু বাতাকান্দির কথা আর কি বলবো, বাতাকান্দিতে তো সবসময় নর্মালি জ্যাম থাকে। আর আজকে যেহেতু ঈদের দিন, আজকে তো আরো বেশি জ্যাম থাকবেই। গৌরীপুর থেকে হোমনা এই যে রোডটা, এর মধ্যে আমাদের গৌরীপুরে, সালানশাহপুরে এবং বাতাকান্দিতে এত পরিমাণে জ্যাম। এই জ্যামগুলা যে মানুষের কত কত টাইম কনজিউম করে এটা কোনো ধারণা নেই কারো। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দরবেশ বাড়ির রাস্তায়। দরবেশ বাড়ি পৌঁছে যাওয়ার পরে আমরা দ্রুত অটো থেকে নেমে পড়লাম আর দেখলাম এখানে তো প্রচুর মানুষ। আমি আপনাদের আগেই বলেছি এখানে যেহেতু ঘোরাফেরার তেমন কোনো পার্ক বা সুন্দর জায়গা নেই, সো ঈদের দিন সবাই চায় যে আমরা কোথাও একটা ঘুরতে যাব সবাই মিলে। কিন্তু যেহেতু এদিকে এত সুন্দর কোনো জায়গা নেই, তাই মানুষ সব কুড়েঘর ক্যাফেতে এবং এই যে দরবেশ বাড়িতেই আসে। আসার সময় আমরা দেখে এসেছিলাম কুড়েঘর ক্যাফেতেও অনেক মানুষের ভিড়, আর এখানে এসেও তো দেখি অনেক মানুষ এবং ধীরে ধীরে মানুষের সংখ্যা কেমন যেন বাড়তেছিল। আমি যেহেতু প্রথমবার এখানে আসি এই জন্য আমি চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম। বাট আনফরচুনেটলি ঈদের দিন যেহেতু অনেক মানুষের ভিড় হবে, তাই দরবেশ বাড়ির সামনের পার্টটাই শুধু খোলা ছিল, ভিতর সাইডটা সম্পূর্ণ বন্ধ ছিল এবং মানুষের প্রবেশ নিষেধ ছিল। বাট আমার খুবই যেতে ইচ্ছা করতেছিল ওই সাইডটাতে। ঘরগুলা কত সুন্দর, ইনশাল্লাহ অন্য এক সময় আপনাদের সাথে যেয়ে শেয়ার করব। এরপর এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করে আমরা কিছু ভিডিও এবং ছবি তুলে আমরা চলে যাই দরবেশ বাড়ির পিছন সাইডে। আমার তো মোটামুটি ভালোই লেগেছিল প্লেসটা। দরবেশ বাড়িগুলো অনেক সাজানো গোছানো, এত এত ফুল গাছ, আমার খুবই ভালো লাগতেছিল। এই জায়গাটায় বাচ্চাদের কতটুকু ঘোরার প্লেস আমি জানি না, বাট আমার তো খুবই ভালো লাগতেছিল। গ্রাম গ্রাম একটা ভাইব আছে, তাই আমার সব থেকে ভালো লেগেছিল দরবেশ বাড়ির কাঠের ঘরগুলো। এরপর আমরা চলে আসি দরবেশ বাড়ির পিছন সাইডটাতে। পাড়ারবন ব্রিজে অনেকে ঈদের দিন ঘুরতে যায়, ওই ব্রিজের রাস্তাটা এটা। কিন্তু আমি ব্রিজে যাইনি, কারণ ব্রিজে অনেক আগে একবার আমি ঘুরতে গিয়েছিলাম ঈদের সময়। দরবেশ বাড়ির পিছনটাতে কিছু ফুচকা এবং আইসক্রিমের দোকান বসেছে, কিন্তু আমি এই জায়গা থেকে ফুচকা খেতে যাচ্ছিলাম না, কারণ কেমন না কেমন হয়, কেমন পরিবেশে বানায় সেটা সম্পর্কে কোনো ধারণা নেই। তাই আমরা সবাই মিলে বাচ্চাদের নিয়ে আইসক্রিম খেলাম। ছোটবেলায় ঈদের দিনে এই আইসক্রিম গুলো অনেক খেতাম। আজকে ওই আইসক্রিমটা নিয়ে নিলাম। তো আমি একটা পিঙ্ক কালারের আইসক্রিম নিয়েছিলাম, এটা লাস্ট ওয়ান ছিল পিঙ্ক কালার। আমার ড্রেসের সাথে সম্পূর্ণ ম্যাচিং হয়ে গিয়েছে, এজন্য আমি খুবই হাসাহাসি করতেছিলাম ব্যাপারটা নিয়ে। এরপর আমরা সবাই মিলে একটা একটা করে আইসক্রিম নিয়ে ফেলি খাওয়ার জন্য। এরপর এই জায়গাটাতে আমরা কিছু ছবি এবং ভিডিও ক্লিপ নেই। তারপর আমরা সবাই মিলে রওনা দিই গাজীপুরে যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু এই জায়গায় যে আমরা ফুচকা খাইনি এবং ফুচকা খেতে পারিনি, সো আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা গাজীপুরে যে ফুচকা খাবো। গাজীপুরে যেহেতু মামার থেকে সবসময় আমরা ফুচকাটা খাই, সো আমাদের কাছে এটা সেফ মনে হয়েছে। আপনাদের সবার কেমন কাটলো ঈদের দিনটা? আশা করি ভালো। সবাইকে আবার জানাই ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।